হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো রাজ্যের বিএড বিশ্ববিদ্যালয়ের গতকালকের পাবলিক নোটিশকে ঘিরে শুরু হয়েছে একাধিক চাঞ্চল্যকর পরিস্থিতি, একাধিক প্রবলেম, একাধিক কনফিউশন। বিশেষ করে স্টুডেন্টসদের মধ্যে যেমন কনফিউশন রয়েছে, তেমনি বিএড কলেজ যেগুলো রয়েছে তার মধ্যেও কনফিউশন রয়েছে। 96টা কলেজকে স্বীকৃতিহীন বা নন অ্যাফিলিয়েটেড কলেজের লিস্টে ফেলে দেওয়া হয়েছে এবং 14টা কলেজকে অ্যাফিলিয়েট লিস্টে ফেলে দিয়ে তার একটা লিস্ট কিন্তু পাবলিশ করা হয়েছে। এই নিয়েই প্রশ্ন উঠছে যে বাদ বাকি যে কলেজ, সেই কলেজগুলো আলটিমেটলি তাদের বক্তব্য কি বা সেই কলেজগুলোর খবরটাই বা কি। এর বাইরে বাদবাকি যে কলেজগুলো রয়েছে, অর্থাৎ 96টা কলেজের বাইরের যে কলেজগুলো, সেই কলেজগুলো কি অ্যাফিলিয়েশন পেয়েছে নাকি পায়নি, এই নিয়ে প্রশ্ন উঠছে। আমি ডাউট ক্লিয়ার করতে চলে এলাম। এছাড়াও ওই কলেজগুলি থেকে যারা ডিএলএড করছেন বা এর আগের সেশনে যারা পাশ করেছেন তাদের কি স্টেটাস, অর্থাৎ তাদের কোনো প্রবলেম হবে কিনা, এই নিয়ে একাধিক প্রশ্ন আসছে। ডিসকাস করবো আজকের এই ভিডিওটাতে। এবং যে কলেজগুলো স্বীকৃতি পেলো বা অনুমোদন পেলো তাদের নতুন ভর্তি প্রক্রিয়া, অর্থাৎ তারা তো 23-25-এ ভর্তি কমপ্লিট করতে পারেনি, 20,000 স্টুডেন্টসের মতো স্টুডেন্টস কিন্তু এখানে প্রবলেমে ফেসে গেছে এবং সেক্ষেত্রে কি হবে এই নিয়ে যথেষ্ট জল্পনা তৈরি হচ্ছে। তো অ্যাডমিশন হবে কি হবে না, কি বলা হচ্ছে, ডিটেল ডিসকাশন করবো। যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো প্রথমত গতকালকে আমি যে তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যে লিস্টটা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে 96টা বিএড কলেজের লিস্ট, যে কলেজগুলো অনুমোদনহীন অবস্থাতে এখনো রয়েছে। প্রবলেমটা শুরু হচ্ছে কবে থেকে? রাজ্যে টোটাল এখন বলতে গেলে 623টি বিএড কলেজ রয়েছে, তার মধ্যে 254টি বিএড কলেজ অনুমোদনহীন বলে বিএড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল এবং সেই কলেজগুলো অ্যাডমিশনই টোটালি করতে পারেনি 23-25 সেশনে। তো বিএড বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর, তারপর থেকে এই প্রবলেমটা কিন্তু শুরু হতে থাকে। এবং এরপর কেন এই 254টা কলেজ স্বীকৃতি পায়নি তার কতগুলো কারণ ছিল। ফায়ার সেফটির কারণ ছিল, শিক্ষক শিক্ষিকা অপ্রতুলতা মানে কম থাকা, এবং তাদের ডাইরেক্ট বেনিফিশিয়ারির মাধ্যমে অর্থাৎ ডিবিটির মাধ্যমে অনলাইন ট্রান্সফারের মাধ্যমে স্যালারি প্রদান না করা, এই ছিল একাধিক প্রবলেম। এর জন্য কলেজগুলোর একাংশের তরফ থেকে বিএড বিশ্ববিদ্যালয়ের সামনে ধর্ণা, কোর্ট কেস, মামলা, প্রচুর জিনিসপত্র হয়েছে। এর ফলে কোর্টের নির্দেশ অনুসারে কোর্টে যারা শর্ত পূরণ করতে পেরেছে এরকম 158টা কলেজকে কিন্তু অলরেডি স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা দেখেছি গতকাল যে 14টা কলেজ, আপনাদের প্রশ্ন ছিল যে দাদা বাদবাকি কলেজ কোথায়। টোটাল 158 কলেজকে অনুমোদন দেওয়া হয়েছে। কিভাবে? 14টা কলেজ বাই কোর্ট অর্ডার অনুমোদন পেয়েছে বলে 14টা কলেজের লিস্ট প্রকাশ হয়েছে। আর বাদবাকি যে কলেজগুলো, সেই কলেজগুলো নির্দিষ্ট যে অ্যাফিলিয়েশনের যে অর্ডার ছিল কোর্টের পক্ষ থেকে, যে এই কলেজগুলোর অ্যাফিলিয়েশনের জন্য আরো একবার আবেদনের সুযোগ এবং পরিস্থিতি খতিয়ে দেখা হবে, সেই পরিস্থিতিতে যারা আবেদন করেছিলেন 158টা কলেজকে সেই প্রসিডিওরের মাধ্যমেই কিন্তু স্বীকৃতি দেওয়া হয়েছে, অর্থাৎ অনুমোদন দেওয়া হয়েছে। এরকম একাধিক কলেজের কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি গতকাল থেকে। প্রশ্ন হচ্ছে একটাই, 14টা ধরে টোটাল 158টা কলেজকে স্বীকৃতি কিন্তু দেওয়া হয়েছে, আর 96টা কলেজকে বাদ দেওয়া হয়েছে। এই বাদ দেওয়া কলেজগুলো কি আবার ফিরবে, প্রশ্ন আসতে পারে। বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ম্যাম আজকে একটা বক্তব্য তুলে ধরেছেন যে 96টা কলেজ স্বীকৃতিহীন। আদালতের নির্দেশে মঙ্গলবার একটি পাবলিক নোটিশ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই 96টা কলেজ যদি এখনো এদের কেস কোর্টে কিন্তু রয়েছে, 96টা কলেজ যদি কোর্টে এনসিটি যে গাইডলাইন বা বিভিন্ন যে কন্ডিশন রয়েছে সেই শর্ত যদি পূরণ করতে পারে, এই 96টা কলেজ কিন্তু পুনরায় অনুমোদন পেতে পারে, এমনটা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি জানিয়েছেন যে প্রশ্ন উঠেছে এতদিন পর কেন আদালতের নির্দেশে 96টি কলেজ স্বীকৃতিহীন হয়ে পড়ল, সেটা নিয়ে উঠছে জল্পনা এবং স্টুডেন্টসরাও কিন্তু রীতিমতো কনফিউজড। তারা এই যে কলেজগুলো বাদ গেছে বা যে কলেজগুলো অনুমোদন পেয়েছে সেই কলেজগুলোতে অলরেডি আগে থেকে সিট বুকিং করে রেখেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এই 158টা কলেজ কি পুনরায় ভর্তির সুযোগ পাবে, যেহেতু তারা টোটাল ভর্তির সুযোগই পায়নি। বিএড বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে অথরাইজড উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন গত 3 মাসে অনেক জল গড়িয়েছে, 158টি বেসরকারি কলেজ এনসিটির শর্তাবলী পূরণ করেছে, তবে তারা এবছর অনুমোদন পেলেও আপাতত পড়ুয়া ভর্তি করতে পারবে না। এই যে ক্লজটা দেওয়া রয়েছে এটা কিন্তু খুব মারাত্মক একটা জিনিস। বলা হচ্ছে যে 158টা যে কলেজ অনুমোদন পেয়েছে এরা এবছর কিন্তু এই কলেজগুলো অ্যাডমিশন করাতে পারবে না, অর্থাৎ 23-24 সেশন বা 23-25 সেশনে তারা আবেদনই করাতে পারবে না নতুন করে। এদিকে কলেজগুলোর সাথে আমি কথা বলে জানতে পেরেছি যে এর আগে একটা দুটো কলেজ যেমন কোর্টের অর্ডারে
অ্যাফিলিয়েশন পেয়েছে এবং সেই অনুযায়ী তারা ভর্তি করাতে পেরেছে, কাজেই তাদের ভর্তি করানোর সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ সেই কলেজ কিন্তু বলতে চাইছেন যে ভর্তি তারা করাতে পারবেন, অ্যাডমিশন শুরু হবে, অ্যাডমিশন হবে। বাট এই নিয়ে মূল কনফিউশন যেটা, সেটা ইউনিভার্সিটির ওপর বর্তাচ্ছে। ইউনিভার্সিটি কেন এই নিয়ে কোনো ক্লিয়ারেন্স দিচ্ছে না, কোনো নোটিফিকেশন প্রোভাইড করছে না, এটা নিয়ে যথেষ্ট জল্পনা কিন্তু তৈরি হচ্ছে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন থাকবে, প্লিজ দয়া করে আপনারা টোটাল অ্যাফিলিয়েটেড কলেজের লিস্ট একবার প্রকাশ করে দিন। তার সাথে সাথে যে কলেজগুলো নন অ্যাফিলিয়েটেড রয়েছে সেই লিস্টটাও প্রকাশ করুন, যাতে স্টুডেন্টসদের পরবর্তী ক্ষেত্রে ভর্তির জন্য আর কোনো কনফিউজ না হতে হয়। 96টা কলেজই বা কারা, সেই লিস্টে আমরা দেখে নিয়েছি, বাট অ্যাফিলিয়েটেড কলেজের মধ্যে 14টার লিস্ট দেখতে পাচ্ছি, টোটাল বাদবাকি কলেজগুলোর লিস্ট আমরা দেখতে পাচ্ছি না। অবিলম্বে ইউনিভার্সিটির প্রয়োজন ইউনিভার্সিটির ওয়েবসাইটে এই কলেজগুলোর লিস্ট প্রকাশ করতে, যাতে স্টুডেন্টসরা কনফিউশন থেকে দূর থাকে। এবং এই স্টুডেন্টসগুলো প্রায় 20,000-এর কাছাকাছি স্টুডেন্টস রয়েছে সেশনে ভর্তির ক্ষেত্রে আটকে গেছে, এবং এই স্টুডেন্টসগুলো অলরেডি সেই কলেজে কিন্তু সিট বুকিং এর টাকা দিয়ে রেখেছে, 50% থেকে 30% টাকা দেওয়া রয়েছে। সেই টাকাগুলোও তারা কিভাবে পাবে? বিএড করতে আসা ক্যান্ডিডেটদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি দরিদ্র সম্প্রদায়ের মানুষ, এবং বিভিন্ন ভাবে সংসারের চাপ সামলে টিউশন পড়িয়ে বিভিন্ন রকম ভাবে অর্থ উপার্জন করে দারিদ্রতার সাথে লড়াই করে ক্যান্ডিডেটরা এখানে বিএড করতে আসে। আজকে আমাদের রাজ্যে 1 লাখ থেকে 1.5 লাখ, 80,000, 90,000-এর নিচে কিন্তু বিএড এর কোনো সিস্টেম নেই। 20 থেকে 25 বা 10 থেকে 12,000-এর মধ্যে বিএড এর সিস্টেম রয়েছে, সেটা কিসে? গভর্নমেন্ট বা গভর্নমেন্ট স্পন্সার্ড কলেজে, কিন্তু আলটিমেটলি সেখানে চান্স পাওয়াটাও একটা চাপের। সেই জন্য প্রাইভেট থেকেই বেশিরভাগ স্টুডেন্টস রয়েছে যারা বিএড কিন্তু করে। আর এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে কিন্তু আরো প্রবলেম হয়ে যায়। স্টুডেন্টসদের দিকে অন্তত তাকিয়ে ইউনিভার্সিটির আবার একবার ভর্তির প্রক্রিয়া শুরু করা উচিত। তবে হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে যেহেতু 5 মাস আগে ভর্তি প্রক্রিয়া শেষ হয়ে গেছে, কাজেই স্টুডেন্টসদের কিন্তু প্রবলেম কিন্তু তৈরি হচ্ছে, কাজেই নতুন করে ভর্তি হবে কিনা সেই নিয়ে যথেষ্ট কনফিউশন, এবং এ ব্যাপারে ইউনিভার্সিটি একমাত্র হস্তক্ষেপ কিন্তু করতে পারবে। ইউনিভার্সিটির উচিত এই বিষয়ে হস্তক্ষেপ করে টোটাল একটা ডিটেল নোটিফিকেশন প্রোভাইড করা ওয়েবসাইটে, যাতে করে স্টুডেন্টসগুলো কনফিউশন থেকে দূরে থাকে। এবার বলা হচ্ছে যে 96টি কলেজকে স্বীকৃতি পেতে আদালতের সব শর্ত মানতে হবে, অর্থাৎ এই 96টা কলেজ আবার যদি পুরো শর্ত মানে তাহলে কিন্তু তারা স্বীকৃতি পেতে পারে। কিন্তু ওই যে এই 158টা কলেজ ভর্তির সুযোগ পাবে কিনা সেটা নিয়ে এখনো জল্পনা, কিন্তু কলেজগুলো বলছে যে তাদের ভর্তি কিন্তু করতে দিতে হবে আদালতের অর্ডার অনুযায়ী। এখন দেখা যাক আগামীতে। প্রশ্ন হচ্ছে, এই বিএড কলেজগুলোতে যারা ডিএলএড করছেন তাদের কোনো প্রবলেম হবে কিনা? কোনো প্রবলেম হবে না। এটা শুধুমাত্র বিএড সেকশনের জন্য। এই কলেজগুলোতে যদি ডিএলএড চলে সেটা সম্পূর্ণভাবে প্রাইমারি বোর্ডের অন্তর্গত, অর্থাৎ প্রাইমারি বোর্ডের পক্ষ থেকে সেই কলেজগুলো অ্যাফিলিয়েটেড, সেখানে ডিএলএড ক্যান্ডিডেটদের কোনো সমস্যা নেই। বিএড ক্যান্ডিডেটদের সমস্যা কেন? ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন রিলেটেড এই প্রবলেমের জন্য। অতএব ডিএলএডদের ভয় পাওয়ার কিছু নেই। এর আগে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই ইউনিভার্সিটির এই কলেজগুলো থেকে বিএড কমপ্লিট করেছেন, লাইক 22-23 অলরেডি বিএড চলছে তাদের, 21-23 ব্যাচ, 20-22 ব্যাচ, 18-20 ব্যাচ, 19-21 ব্যাচ, 16-18 ব্যাচ, কারোর কিন্তু কোনো প্রবলেম কিন্তু এখানে নেই। 17-19 ব্যাচ, কারোর কিন্তু কোনো প্রবলেম নেই। প্রবলেমটা হচ্ছে 23-25-এর এই সেকশনের স্টুডেন্টসদের জন্য, অর্থাৎ নতুন ক্যান্ডিডেটদের জন্য কোনো প্রবলেম, পুরনোদের জন্য নেই, এবং ডিএলএডদের জন্য কিন্তু নেই। এখন আগামীতে এটাই আমাদের দেখার। তথ্য পেলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অ্যাডমিশন পুনরায় শুরু হচ্ছে নাকি হচ্ছে না। শুরু না হলে তো এই ক্যান্ডিডেটগুলোর টাকা কলেজে দেওয়া রয়েছে, তাহলে এদের একটা করে বছরও নষ্ট হবে, টাকাটাও তো নষ্ট হবে। আলটিমেটলি সেটা অবশ্যই ইউনিভার্সিটির মানবিক দৃষ্টিকোণ থেকে দেখা প্রয়োজন। যদি ইউনিভার্সিটি এই মর্মে কোনো নোটিফিকেশন না দেয়, অবশ্যই আমরা যারা বঞ্চিত স্টুডেন্টস রয়েছি বর্তমানে, তাদের পক্ষ থেকে মাস মেলিং বা পিটিশন কিন্তু সাইন করতে হতে পারে, কেননা এটা মানবাধিকারের প্রশ্ন, স্টুডেন্টসদের প্রশ্ন। তো চলো, ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক জানাচ্ছি।